আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ঝটপট এবং সহজ একটা রেসিপি। এর জন্য এখানে আমি বড় চিংড়ি নিয়ে নিয়েছি। হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে হলুদের গুঁড়ো আর লবণটাকে চিংড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি সবগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো এক পাশ কিছুটা হয়ে এসেছে, এবার এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, দুই পাশ হালকা একটু ভেজে নিলেই হবে। আর এই কাজটি কিভাবে করছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন। দেখুন আমার চিংড়িগুলো কিন্তু দুপাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো চিংড়ি তেল থেকে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি। তারপর হাফ চা চামচের মতো গোটা জিরা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিগুলোকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু সফট করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করার কোনোই প্রয়োজন নেই, হালকা কিছুটা সফট হয়ে আসলেই হবে। দেখুন ঠিক এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট। এবারে আদা রসুনের পেস্টটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায়। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পরিমাণে পানি। এবারে পানিটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো গুঁড়া মশলা ব্যবহারের আগে পানি কিন্তু ব্যবহার করবেন, এতে করে গুঁড়া মশলাগুলো আর পুড়ে যাবে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর কিছুটা গরম মশলার গুঁড়ো। এবারে সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্না কিন্তু তত বেশি মজাদার হবে। দেখুন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুইটি টমেটো। টমেটোগুলোকে আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। এবার টমেটো থেকে দেখুন নাড়াচাড়া করার ফলে কিছুটা পানি বের হয়েছে। এই পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন টমেটো থেকে কিন্তু কিছুটা পানি বের হয়ে টমেটো প্রায় কিছুটা সিদ্ধ হয়ে গেছে। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে টমেটোগুলোকে কিছুটা ভেঙে দেওয়ার। তারপর এখানে টমেটোগুলো যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি আরও কিছুটা পানি ব্যবহার করেছি। এবারে পানিটা দিয়েও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পরে ফিরে এসেছি। এই পর্যায়ে টমেটোগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে পাত্রের তলে কোনো কিছু লেগে না যায়। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন চুলার জালটা যেন মিডিয়াম লোতে থাকে, তাছাড়া কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে আর মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চিংড়িটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। সব কিছুর সঙ্গে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে চিংড়ি ভুনাতে যেরকমটা ঝোল বা গ্রেভি পছন্দ করেন সে অনুযায়ী পানি এখানে ব্যবহার করতে পারেন। আমি আজকে যেহেতু চিংড়িটাকে একটু ভুনা ভুনা করে রান্না করব, তাই এখানে আমি অল্প কিছুটা পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি করতে চাইলে পানি ঠিক সে অনুযায়ী ব্যবহার করবেন। পানিটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিংড়ি রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে।
সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। ঝাল যদি আপনারা আরও বেশি খেতে পছন্দ করেন এ পর্যায়ে কাঁচামরিচগুলো কেটেও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এটাও সম্পূর্ণটাই অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে ধনেপাতাটা বাদ দিলেও হবে। এবার ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে ধনেপাতা আর কাঁচামরিচের খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার বের হবে। এতে চিংড়ি ভুনা খেতে আর অনেক বেশি মজাদার হবে। দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনই মজাদার। আর ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামানোর আগে এখানে আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়ো দিয়েও সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার আর লোভনীয় চিংড়ি ভুনা। দেখলেন তো কতটা সহজে আর কত কম উপকরণে রান্নাটা করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে।